শুভ সকাল বন্ধুরা, আজ হলো 19 অক্টোবর রবিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: হাইলাকান্দিতে নভেম্বর মাসের চাল বরাদ্দ। হাইলাকান্দি জেলায় নভেম্বর মাসের খাদ্য সুরক্ষার চাল বরাদ্দ করা হয়েছে। জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, নভেম্বর মাসে অন্তোদয়া অন্ন যোজনার কার্ড প্রতি 35 কেজি করে চাল এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডের ক্ষেত্রে মাথাপিছু 5 কেজি করে চাল বন্টন করা হবে। নভেম্বর মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত অন্ন সুরক্ষার নির্ধারিত দিনগুলিতে ই-পেস মেশিনের মাধ্যমে এই চাল বন্টন করতে বলা হয়েছে। পুরুষ, মহিলা, শিশুসহ 18 জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে কালাইনে। ভারত সরকার বিদেশিদের শনাক্ত করতে কঠোর হওয়ার পর দিন দিন বাংলাদেশিরা ধরা পড়ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। শুক্রবার একসঙ্গে 18 রোহিঙ্গাকে আটক করা হয়েছে কালাইনে। দালাল মারফত এরা এসেছিলেন হায়দ্রাবাদ থেকে ভারতের কালাইনে। বহুদিন থেকে ভারতে বসবাস করছিলেন আটক হওয়া রোহিঙ্গা বিদেশিরা। মায়ানমারের হিংসাত্মক ঘটনার পর তারা বাংলাদেশে আশ্রয় নেন। পরে দালাল সহযোগে জীবিকার জন্য চলে আসেন ভারতের বিভিন্ন স্থানে। ভারত থেকে তারা বেশ কয়েকটি নথিপত্র তৈরি করে ফেলেন। তবে তাদের আত্মীয় স্বজন বর্তমানে বাংলাদেশে। ভারতের বিভিন্ন স্থানে পুলিশ বিদেশিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এজন্য রোহিঙ্গা বিদেশিরা বাংলাদেশে ফিরে যেতে চায়, আর দালাল মারফত রাতে বাংলাদেশে পারাপারের কথা ছিল। দুর্ভাগ্যবশত দালালরা বিদেশিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করতে তাদের কালাইনে রেখে গা ঢাকা দেয়। স্থানীয় জনগণের বিদেশিদের দেখে সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিদেশিদের আটক করে। আটক হওয়া রোহিঙ্গারা বর্তমানে পুলিশ হেফাজতে আছে বলে জানা গেছে। উদারবন্দের দুর্গানগরে অসহায় বিধবার ঘর জ্বালিয়ে দিল দুষ্কৃতিকারীরা। বৃহস্পতিবার রাতিবেলা উদারবন থানার অন্তর্গত দুর্গানগর পঞ্চম খণ্ডে এক চাঞ্চল্যকর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, জমি দখলের উদ্দেশ্যে এক অসহায় বিধবা মহিলার বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতিকারীরা। বৃহস্পতিবার রাতে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগকারী জমিরুন্নেসা লস্কর নামের ওই বিধবা মহিলা জানান, বহুদিন ধরেই স্থানীয় আলাউদ্দিন লস্কর, আইয়ুবউদ্দিন লস্কর, জামাল উদ্দিন লস্কর সহ আরো কয়েকজন তার নিজস্ব জমি দখলের জন্য তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। জমিরুন্নেসা লস্কর সরকারি প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের বাড়ি পেয়েছিলেন। সেই বাড়ি নির্মাণের সময়ও অভিযুক্তরা নানা বাধার সৃষ্টি করে এবং ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকিও দিয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। বৃহস্পতিবার রাতের দিকে অভিযুক্তরা হুমকি কার্যকর করে বলে অভিযোগ। জমিরুন্নেসা প্রধানমন্ত্রী আবাসের ঘরটি আগুনে সম্পূর্ণ ভূমিভূত হয়। আগুনে তার সমস্ত সম্পদ ও প্রয়োজনীয় দ্রব্য নষ্ট হয়ে যায়। ঘটনায় ভুক্তভোগী মহিলা ও তার 2 কন্যা শুক্রবার সকালে উদারবন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছে। এলাকায় উত্তেজনা প্রশমনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জমিরুন্নেসা লস্কর সংবাদ মাধ্যমের মাধ্যমে জেলা পুলিশের প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। উত্তরপ্রদেশে অ্যাম্বুলেন্সের চাকা ফেটে মৃত রোগী সহ 5 জন। দ্রুতগতির অ্যাম্বুলেন্সের চাকা ফেটে ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের সীতাপুরে। এদিন রাস্তার পাশে উল্টে যায় অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সে থাকা এক রোগী সহ 5 জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। স্থানীয় সূত্রের খবর, হিন্দু হাসপাতালের সামনে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরাখণ্ড থেকে এক রোগীকে নিয়ে বারাণসী হাসপাতালে যাচ্ছিল ওই অ্যাম্বুলেন্স। মৃত 3 জনের পরিচয় জানা গিয়েছে।
বাকি দুজনের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। বেঙ্গালুরে বুধবার রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান বর্তল এলাকার পিঙ্গলগুর গ্রামের যুবক মুক্তার আহমেদ। শুক্রবার দুপুরে বেঙ্গালুর থেকে তার মরদেহ বাড়িতে নিয়ে আসার পর শোকাকুল পরিবেশের সৃষ্টি হয়। মুক্তারের আকস্মিক মৃত্যুতে পরিবার পরিজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। মুক্তার বেঙ্গালুরে এক বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন। একজন সুশীল ও পরিশ্রমী তরুণ হিসাবে পরিচিত মুক্তারের এই অকাল প্রয়াণে এলাকাবাসী গভীর শোকাহত। জানা গেছে, সাইকেল নিয়ে মুক্তার বুধবার রাতে কর্মস্থল থেকে গড়ে ফেরার সময় ট্রাকের নিচে পিষ্ট হয়ে মারা যান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বেঙ্গালুরু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সারা রাত হাসপাতালের মর্গে রাখার পর বৃহস্পতিবার ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয়।